অন্তর্বর্তী সরকার জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে এবং ওরা যে ভোট জালিয়াত করে, ওরা চুরি করে, এটা ডাকসু টাকসু নির্বাচনেও প্রমাণিত হয়ে গেছে। আমরা সারা দেশে সব আসনেই আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা সব আসনেই প্রার্থী দেওয়ার জন্য আমরা কাজ করছি এবং আমরা মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের পক্ষে আমরা জনমত গঠন করার চেষ্টা করছি। পিআর হচ্ছে আমার ভোটটা আমি আমার সুনির্দিষ্ট দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকে দিব, কিন্তু পিআরের সাথে এটার সম্পর্ক নাই। কারণ পিআর হচ্ছে যে এটা হচ্ছে যে আমি আমার এলাকায় আমি কাকে ভোট, কোনো ব্যক্তিকে পাবো না, আমি একটা দলের মার্কায় ভোট দিব, দলে নির্ধারণ করবে আমার প্রতিনিধি কে হবেন। তো এটা আমার প্রতিনিধি আমি নির্বাচন করতে পারছি না। তো এই জন্য পিআর নির্বাচনটা আসলে সরাসরি নির্বাচন নয়, এটা জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে না, এটা গণতন্ত্রকেও নিশ্চিত করে না। এটা যেহেতু আমার ভোটে তিনি নির্বাচিত হবেন না, তাহলে ব্যক্তিও আমার কাছে দায়বদ্ধ থাকবেন না, আমার সংকটে সমস্যায় আমি তার কাছে যাওয়ার পথ থাকবে না। তো এই জন্য পিআর নির্বাচন কেবলমাত্র যাদের জনভিত্তি নাই, যারা একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার মতো অবস্থা নাই, তারা সারা দেশের সব সমর্থক সব সদস্যকে একত্র করে আসন লাভের জন্য এটা একটা জালিয়াতি পদ্ধতি। তো এতে করে গণতন্ত্র ধ্বংস হয়, জনপ্রতিনিধিত্ব ধ্বংস হয়। কারণ মানুষ একটা এলাকায় বুঝবেই না যে আমার এলাকার আমার প্রতিনিধিকে আমি কার কাছে যাব। তো এভাবে পিআর নির্বাচন ইনসানি বিপ্লব অবশ্যই, যেহেতু জনগণের সংগঠন হিসেবে, আমরা জনপ্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে আমরা পিআর নির্বাচনকে সমর্থন করার প্রশ্নই আসে না। এখন মা-বোনরা নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে যেতে পারছেন না, ভাইয়েরাও যেতে পারছেন না, 1,20,00,000 নাগরিক বাইরে আছেন, তারা কিভাবে ভোট দিবেন? তো আমার মোবাইলে যদি আমি আমার মার্কায় ভোট দিতে পারি, যেমনভাবে বিকাশ, নগদে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লেনদেন করছি, একজনের টাকা তো আরেকজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে না। তো আমার মার্কা, আমার পাসওয়ার্ড থাকবে, আমি সেখানে আঙ্গুলের ছাপ দিয়ে যদি ভোট দিই, আঙ্গুলের ছাপটা আল্লাহ বেতাঙ্গুলের ছাপ এমনভাবে তৈরি করেছেন সব আঙ্গুলের, যেটা নকল করা সম্ভব নয়। পাসপোর্ট ভিসাতেও এটা এখন ইউজ হয়, সারা দেশে ইমিগ্রেশনে ইউজ হয়। এভাবে যদি আমরা আমার মার্কায় আমি ভোট দিই, সেটা তো স্ক্রিনে উঠে যায়, কন্টিনিউ কাউন্ট হতে থাকে, তাহলে আমি আমার এলাকায় যাকে আমার পছন্দ আমি তাকে ভোট দিব। আমার সুনির্দিষ্ট এমপি প্রার্থী থাকবেন, আমি ব্যক্তিকে চিনবো, ব্যক্তির চরিত্র জানবো, তিনি ভালো মানুষ না খারাপ মানুষ। শুধু দল হলেই হবে না, শুধু দল আর মার্কা হলেই হবে না, আমি ব্যক্তিকে তো আমার চিনতে হবে। এই এলাকায় অমুক, তাকে আমি এই মার্কায় ভোট দিচ্ছি, সেই মার্কার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এলাকার জন্য সুনির্দিষ্ট প্রার্থী থাকবেন, যাকে আমি চিনবো, যিনি আমাকে চিনবেন, তো তিনি আমার প্রতিনিধি হবেন। এভাবে সুষ্ঠু ভোট, সবার ভোট নিশ্চিত করার একমাত্র পদ্ধতি মোবাইল থাম নির্বাচন। আর না হয় অধিকাংশ মানুষ ভোট দিতে পারবে না। আবার ভোট কেন্দ্রে জালিয়াতি, এটা তো বাংলাদেশের ইতিহাসে নতুন নয়, এখনও দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা দলের লোকদেরকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নির্ধারণ করা হচ্ছে। নির্বাচন কমিশন একটা দলীয় ব্যাংকের লোকদেরকে হাতে নির্বাচন ছেড়ে দিচ্ছে। তো এভাবে তো হবে না, এটা তো শ্রীগালার কাছে মুরগি বর্গা দেওয়ার মতো হবে। এবং ওরা যে ভোট জালিয়াত করে, ওরা চুরি করে, এটা ডাকসু টাকসু নির্বাচনেও প্রমাণিত হয়ে গেছে। তো এইভাবে দলীয় লোক ওরা কিভাবে হবে? এটা জনগণের প্রতিনিধি হিসাবে হবে, সরকারি কর্মকর্তারা সেটা মেনটেন করবেন। আর যদি থাম মোবাইল নির্বাচন হয়, তাহলে এত লক্ষ লক্ষ বুথ তৈরি করা, এত ব্যাপক হাজার হাজার কোটি টাকা খরচ করে, এগুলো কিছুই প্রয়োজন হবে না। না, সঠিক পথে চলছে না। অন্তর্বর্তী সরকার জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে, তারা গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছেন, তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে প্রশ্রয় দিচ্ছেন, বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন, যেগুলো জীবন বিরোধী, মানবতা বিরোধী, যেগুলোর কারণে এত সংকট, ক্রাইসিস। দলীয় গোষ্ঠীবাদী রাজনীতি, যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। অতএব তারা এক গোষ্ঠীর স্বার্থেই কাজ করবে, রাষ্ট্রকে এক গোষ্ঠীর স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এটা একবারে সুস্পষ্ট বিষয়, প্রমাণিত বিষয়। তো সেক্ষেত্রে বর্তমান সরকার নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছেন, রাষ্ট্রকে দলীয়করণ করছেন এবং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, জননিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, মিথ্যা মামলা দিচ্ছেন, একটা অরাজকতা তৈরি করেছেন, মাজারে হামলা হচ্ছে, মসজিদে খানকায় হামলা হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি জবরদখল হচ্ছে, ব্যাংক বিমা জবরদখল হচ্ছে, দলীয়করণে চাকরিচ্যুত করা হচ্ছে। তারা আসলে রাষ্ট্রকে, ধর্মকে, জীবনকে, মানবতাকে, অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে ছেড়েছেন।